হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হলো ডিমের কারি। তো আমি এখানে ডিম সেদ্ধ বসিয়েছি। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ছোলা হয়ে গেছে। তো এবারে আমি হলুদ আর নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নেব। তো চলো আজ আমি কিভাবে রান্নাটা করি তোমাদেরকে দেখাই। তো আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। প্রথমে আমি সবজিগুলোকে খুব ভালো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়েছি, আলু কেটেছি আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটেছি। তো এবারে আমি সব সবজিগুলো এক এক করে ধুয়ে নেব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি কড়াই বসিয়ে দেব আর ডিমগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এবারে আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এবারে তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। নাড়াচাড়া করে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। চলো এবারে রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব আর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো অনেকটা ভাজা হয়ে এসেছে, এবারে আমরা অ্যাড করে দেব টমেটো। কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এবারে নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে চারপাশটা মিশিয়ে নেব। তো এভাবেই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর আজকে আমরা মশলাটা ঠিক মিক্সারে পেস্ট করব না। তো এখানে শুধু দেওয়ার মধ্যে আছে কাঁচা লঙ্কা। তো গোটা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি খণ্ড খণ্ড করে নেব। তো সবগুলো আমার খণ্ড খণ্ড করা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব। এবারে আমি স্বাদ মতো একটু নুন অ্যাড করে দেব আর সাথে দিয়ে দেব একটু জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তোমরা চাইলে চিনিটা অ্যাড নাও করতে পারো, আমি যেহেতু একটু চিনি অ্যাড করলাম জাস্ট কালারের জন্য। তো এবারে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। তো পেঁয়াজগুলো যাতে খুব ভালো করে গলে যায়, তো সেইভাবেই আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। তো এখন আমরা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবারে খুব ভালো করে চারপাশটা মিশিয়ে নেব।
তো মিশিয়ে নিলাম। এবারে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে, এরকমভাবে একটু নাড়াচাড়া করে আমরা দিয়ে দেব জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো দিয়ে দিলাম। এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু জাল করে আমাদের তরকারিটা নামিয়ে নেব। তো আমাদের ডিমের কারি রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো আমি যেভাবে রান্নাটা আজকে করলাম, তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর টেস্ট করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখো, তারা আমার ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।